বন্ধুরা, হিন্দি চলচ্চিত্র সঙ্গীতের ইতিহাসে এমন একজন গায়িকা ছিলেন যার কণ্ঠ শুনে লক্ষ লক্ষ শ্রোতা ভুল করে ভাবতেন এ তো লতা মঙ্গেশকর। তার নাম ছিল সুমন কল্যাণপুর। বহু বছর ধরে একটি বিতর্ক চলে এসেছে, সুমন কল্যাণপুরের কেরিয়ার কি লতা মঙ্গেশকরের জনপ্রিয়তার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনেক গায়ক, ভক্ত ও সঙ্গীত জগতের মানুষের মধ্যে এই নিয়ে নানা আলোচনা থাকলেও এর পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা সত্যতা কখনো পাওয়া যায়নি। তবে একটি বিষয় নিশ্চিত, লতার সঙ্গে তার কণ্ঠের আশ্চর্য মিলই ছিল তার সবচেয়ে বড় আশীর্বাদ, আবার সবচেয়ে বড় বাধাও। 1937 সালে 28শে জানুয়ারি কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন সুমন হেমাড্ডি। ছোটবেলায় পরিবার নিয়ে ঢাকায় এবং পরে মুম্বাইয়ে চলে আসেন। গান ছিল তার নেশা, কিন্তু প্রথম দিকে সেটা ছিল শুধুই শখ। পরে ধীরে ধীরে শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণ নিয়ে তিনি হয়ে ওঠেন এক অসাধারণ কণ্ঠশিল্পী। 1954 সালে মাঙ্গু এবং দরওয়াজা ছবির মাধ্যমে তিনি হিন্দি চলচ্চিত্রে তার যাত্রা শুরু করেন এবং সেই সময়কার জনপ্রিয় গায়ক তালাত মাহমুদ তার কণ্ঠ শুনে এতটাই মুগ্ধ হয়েছিল যে নতুন শিল্পী হওয়া সত্ত্বেও তার সঙ্গে দ্বৈত গান গাইতে রাজি হন। আর সেখান থেকেই খুলে যায় সাফল্যের দরজা। 60 ও 70 দশকে সুমন কল্যাণপুর হয়ে ওঠেন হিন্দি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার। তিনি শুধু হিন্দি নয়, বাংলা, মারাঠি, অসমিয়া, গুজরাটি, কন্নড়, ওড়িয়া, পাঞ্জাবি, ভোজপুরি সহ বহু ভাষায় গান গেয়েছেন। তার গাওয়া কিছু কালজয়ী গান আজও শ্রোতাদের হৃদয়ে অমর হয়ে আছে, যেমন না তুম হামে জানো, আজও প্রেমের গানের তালিকায় অন্যতম জনপ্রিয়। আজকাল তেরে মেরে প্যারকে চর্চে, যা আজও পার্টি ও উৎসবের আবহ তৈরি করে। না না করতে প্যার হো গয়া, মেরা প্যার ভি তু হ্যায়, রহে না রহে হাম, তুমসে ও হাসিনা, বেহনা নে ভাই কি কলাইসে। প্রতিটি গানই তার অসাধারণ কণ্ঠের সাক্ষ্য বহন করে। বিশেষ করে মোহাম্মদ রফির সঙ্গে তার জুটি ছিল অসাধারণ জনপ্রিয়। বলা হয় তারা একসঙ্গে 140টির বেশি ডুয়েট গান গেয়েছিলেন। সেই তালিকায় রয়েছে আজকাল তেরে মেরে প্যারকে চর্চে, না না করতে প্যার হো গয়া, তুমনে পুকারা আর হাম চলে আয়ে এর মতো অমর গান। বাংলা গানেও তিনি সমান জনপ্রিয় ছিলেন। মনে করো আমি নেই, শুধু স্বপ্ন নিয়ে, কাঁদে কেন মন, দুরাশার বালুচরে, এই গানগুলো আজও বাংলা গানের শ্রোতাদের কাছে অমূল্য সম্পদ। তবুও প্রশ্ন থেকে যায়, এত প্রতিভাবান একজন শিল্পী কেন লতা মঙ্গেশকরের মতো সর্বভারতীয় জনপ্রিয়তা পেলেন না? অনেকের মতে কারণ ছিল তার কণ্ঠের অদ্ভুত সাদৃশ্য। রেডিওতে কিংবা রেকর্ডে অনেক সময় মানুষ বুঝতেই পারতেন না গানটি আসলে কার কণ্ঠে গাওয়া। ফলে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করতে তাকে দীর্ঘদিন সংগ্রাম করতে হয়েছে। কিন্তু সুমন কল্যাণপুর কখনো এই বিষয় নিয়ে প্রকাশ্যে অভিযোগ করেননি, বরং তিনি সবসময় লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং নিজের কাজের মাধ্যমেই পরিচিতি অর্জন করার চেষ্টা করেছেন। তার প্রতিভার স্বীকৃতিও এসেছে ধীরে ধীরে। 3 বার সুর সিঙ্গার সংসদ পুরস্কার, মহারাষ্ট্র সরকারের লতা মঙ্গেশকর পুরস্কার, গাদিমা সম্মাননা, মির্চি মিউজিক লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং 2023 সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ লাভ করেন তিনি। জীবনের শেষ সময়েও সঙ্গীত ছিল তার সবচেয়ে বড় সঙ্গী। তার ঘনিষ্ঠদের মতে শেষ দিনগুলোতে তিনি নিজের গাওয়া পুরনো গান শুনেই সময় কাটাতেন। 2026 সালের 31শে মে মুম্বাইয়ের লোকান্ডওয়ালায় নিজ বাসভবনে 89 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি শিল্পী। কিন্তু শিল্পীরা কি কখনো সত্যিই চলে যায়? যখনই কোথাও বাজবে না তুম হামে জানো, আজকাল তেরে মেরে প্যারকে চর্চে কিংবা বেহনা নে ভাই কি কলাইসে, তখনই নতুন প্রজন্ম আবার আবিষ্কার করবে সেই সুরের জাদুকরী সুমন কল্যাণপুরকে। তিনি হয়তো দ্বিতীয় লতা নন, তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন এক ও অদ্বিতীয় সুমন কল্যাণপুর। আপনার প্রিয় সুমন কল্যাণপুরের গান কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।